ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি আলুর দম। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই আলুর দম রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 1 বাটি আলু 2 কাপ জল দিয়ে সেদ্ধ করে ছুলে নিয়েছি। আলু সেদ্ধ করা তো আপনারা সবাই জানেন, সেজন্য আর আলু সেদ্ধ করা দেখালাম না। এই লাল আলুগুলোর খুব টেস্ট, সেজন্য আমি এই লাল আলুই নিয়েছি। এবার আমি রান্নার মূল পর্যায়ে চলে যাচ্ছি। প্রথমে আমি প্যানে তেল দিলাম। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। তেল গরম হয়েছে, এখন আমি জিরে, লং আর 2টো সাদা এলাচ ফোড়ন দিলাম, সেই সঙ্গে তেজপাতাও দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি টুকরো করে নেওয়া একটা পেঁয়াজ। এগুলি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি আলুগুলো নেড়ে দিচ্ছি। এগুলি খুব ভালো করে ভেজে নেব। এই আলুগুলো ভাজতে তো অনেকটাই সময় লাগবে। এই ফাঁকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। আলু ভাজা প্রায় হয়েই আসছে, আর একটু হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ বাটা আর দিচ্ছি একটা টমেটো পেস্ট। সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা। আদাটা 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবার আমি দিচ্ছি 4টে শুকনো লঙ্কা বাটা। সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি দিচ্ছি 5-6 কোয়া রসুন বাটা। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে থাকবো। এই মশলাগুলো যত বেশি কষাবো তত টেস্ট হবে, সেজন্য এগুলি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি দিচ্ছি 6-7টা কাজু বাটা। কাজু বাটাটা পরে দিলাম এই কারণে, তাছাড়া এগুলি লেগে যাবে। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। কাজু বাটার জন্য এই আলুর দমের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, এগুলি থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মাখা মাখা হবে। রান্নাটা একটু একটু ফুটছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিলাম। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এই রান্নাটা রুটি, পরোটা, গরম ভাত, খিচুড়ি সবের সঙ্গেই ভালো লাগে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা গরম মশলা বাটা আর 2টো সাদা এলাচ বাটা আর দিচ্ছি 1 চামচ ঘি। এখন এগুলি নেড়ে ছেড়ে নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি। এই রান্নাটা একদম মাংসের মতো টেস্ট হয়। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।